আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো আজকে হচ্ছে আমি নুডলস রান্না করব। তো আমি আজকে এই যে বটবডি সিম গত বছরের, তারপর একটু হচ্ছে যে বটবডি সিম আর হচ্ছে ওটাকে কি বলে গাজর নিয়েছি। এগুলা দিয়ে রান্না করব। তো যেহেতু আমরা 4 জন খাবো, 4টাই নিয়েছি। তো আমি গরম পানির ভিতরে একটু হচ্ছে সরিষার তেল দিয়েছি, যেহেতু আমরা সরিষার তেল খাই। কারণ হচ্ছে আমরা সরিষার তেল হচ্ছে খুব ভালো খাওয়ার জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সরিষার তেল দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে নুডলসগুলো একটার সাথে আরেকটা না লেগে যায়। তো আমি একটা জিনিস করছি, অনেক সময় দেখা যায় যে এই সিমগুলো সিদ্ধ করে তারপর হচ্ছে ছাড়লে কালারটা সুন্দর আসে, কিন্তু আমার ভাইয়েরা হচ্ছে আপনার পছন্দ করে এইভাবে দিয়ে দেওয়া, মানে ভেজে নেওয়াটা। তো আমি একসাথে সব কিছু ভেজে 2টা ডিম দিয়ে সুন্দর করে হচ্ছে আপনার নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর করে মানে একটু সিদ্ধ হওয়ার পরে, যেহেতু এইগুলো তো সবজিগুলো তো এমনিও খাওয়া যায়, তো সিদ্ধ করে ভালো করে হচ্ছে নাড়াচাড়া দিয়ে নুডলসগুলো দিয়ে নেব। ও হ্যাঁ, আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করিনি, আপনার চাইলে এক্সট্রা লবণ ইউজ করতে পারেন। আমি এর সাথে অ্যাড করেছি হচ্ছে যে ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে সেইটার একটা অ্যাড করে নিয়েছি যখন হচ্ছে এগুলো দিয়েছি। একে একে করে দেওয়ার পরে এটা জাস্ট একটু যখন ভালো মানে মনে হয়েছে যে এটা ঠিক হয়ে গেছে, তখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, নুডলস দেওয়ার আগে আমি একটু সস দিচ্ছি, টমেটো সস। এটা দিলে মানে নুডলসের টেস্টটা একটু বেশি সুন্দর হয়। আর আপনারা যারা হচ্ছে যে মটর কলাই যেটা বলে বা মটরশুঁটি যেটাই বলেন, তো এইটা হচ্ছে গত বছরের আমি হচ্ছে ডিপ ফ্রিজ করে রাখছিলাম। তো সেইটা ওই নুডলস রান্না করার সময় একটু একটু করে দেই। তো তার থেকে একটু দিয়েছি। আর এটার কালারটা আর একটু সুন্দর আসতো যদি আমি ওগুলো সিদ্ধ করে ঠান্ডা পানিতে রেখে তারপরে ইউজ করতাম লাস্টের দিকে, কিন্তু আমি ওটা একবারেই দিয়েছি। যেহেতু আমার ভাইয়েরা খেতে চায় না, তো আমি হচ্ছে একবারেই ওটাকে মানে ভাজি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওটা সিদ্ধ করে পরবর্তীতে দিতে পারেন। আর যেহেতু আমি রান্নাবান্না খুব একটা পারি না, তো আমার যেরকমটা আমার মানে ভালো লাগছে সেরকমই করছি। তো এই যে একে একে মশলা, নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে একটু নেড়েচে, হ্যাঁ তবে একটা কথা কি, নুডলস বেশি সিদ্ধ হলে সেই নুডলসটা অনেক গলা গলা হয়ে যায়। তো যখন আপনারা সিদ্ধ করবেন তখন ওটাকে 90% হচ্ছে সিদ্ধ করবেন, আর 10% রেখে দেবেন। এই যে যখন নাড়াচাড়া করবেন তখন এটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন আমার প্রায় রান্না শেষের পথে। তো আমি এত নাড়ানাড়ি করতেছিলাম যে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিল। আর এইটা হচ্ছে আপনাদের সাথে অনেক দিন পরে শেয়ার করতেছি। আর এই যে লাস্টে এই যে নুডলসের কালারটা এরকম আসছে। যদি আমি ওইগুলো একটু মানে লাস্টে দিতাম তাহলে হয়তো আর একটু সুন্দর আসতো। গাজর, বটবডি সিম, তারপর হচ্ছে মটরশুঁটি, এইগুলো একটু লাস্টে দিলে বেশি কালারফুল হতো। যাই হোক, এই তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু অনেক দিন পরে দিচ্ছি, শেয়ার করবেন। ওকে, কেমন আল্লাহ হয়েছে? হাফেজ। খুবই ভালো। It was nice to taste, to fulfill my hungry stomach. সেই হয়েছে দাদা, কি বলবো। और कुछ? और কিছু না।